একদিন ছোট্ট এক ছেলে শাওহ দয়া করে এক বৃদ্ধ ভিখারিকে এক বাটি নুডলস খেতে দেয়, কিন্তু সে জানত না এই ছোট্ট দয়ার পেছনে লুকিয়ে আছে এক বিশাল রহস্য। ভিখারি খাওয়া শেষ করে তাকে দিয়ে যায় এক অদ্ভুত মুদ্রা। শাওহ তৎক্ষণাৎ তার পিছু নেয়, কিন্তু যতই খোঁজে ভিখারির আর কোনো খোঁজ মেলে না। হতাশ হয়ে ফিরে আসার ঠিক সেই মুহূর্তে হঠাৎ তার হাতে থাকা মুদ্রাটি ঝলমল করে উঠল সোনালী আলোয়। তার পায়ের নিচের মাটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে লাগলো, আর পরের সেকেন্ডেই সে পৌঁছে গেল এক অদ্ভুত জগতে, এক জায়গা যার নাম অন্য মাত্রার মানি ব্যাংক। দ্বিধা না করে সে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল, আর ভেতরে গিয়েই সে অবাক। সামনেই দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ ভিখারি। বৃদ্ধ শান্ত গলায় বলল সে এই ব্যাংকের মালিক, আর তার সময় শেষ হয়ে এসেছে, তাই সে খুঁজছে একজন উত্তরসূরি। আর সেই মানুষটি হলো শাওহ। শাওহ কিছু বলার আগেই বৃদ্ধ তার কপালে স্পর্শ করল। মুহূর্তেই তার হাতে ফুটে উঠল এক মুদ্রার চিহ্ন। তারপর এক ঝটকায় সব জ্ঞান, সব ক্ষমতা ঢুকে গেল শাওহর মাথার ভেতর। সে বুঝতে পারল এই ব্যাংকে লেনদেন হয় না শুধু টাকা দিয়ে, এখানে কেনাবেচা হয় জীবনকাল, আত্মা, এমনকি পুরো পৃথিবীর সবকিছু। বিদায় নেবার আগে বৃদ্ধ বলে গেল, নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে পারলেই তুমি হবে সত্যিকারের বিজয়ী। এবং মুহূর্তেই সে অদৃশ্য হয়ে গেল। শাওহ আবার নিজের শরীরের নিয়ন্ত্রণ ফিরে পেল। তার হাতে ভেসে উঠল এক সংখ্যা, 12 মিলিয়ন ট্রেড পয়েন্ট। এই পয়েন্ট দিয়ে সে কিনতে পারে যে কোনো কিছু। সে প্রথমেই খরচ করলো 1000 পয়েন্ট নিজের বুদ্ধি বাড়ানোর জন্য। সঙ্গে সঙ্গেই তার মাথা হয়ে উঠল স্বচ্ছ, তীক্ষ্ণ। তারপর 1000 পয়েন্ট দিয়ে বাড়ালো নিজের শক্তি, আর আরও 1000 পয়েন্ট দিয়ে বাড়ালো নিজের আয়ু। মুহূর্তেই তার ভেতরের শক্তি কয়েক গুণ বেড়ে গেল। কিন্তু এই শক্তির সাথেই জন্ম নিল এক বিপজ্জনক জিনিস, অহংকার। তার চোখে ভেসে উঠল সবার ওপরে থাকার লালসা। হঠাৎই সে বুঝতে পারল কিছু একটা ভুল হচ্ছে। সে কেঁপে